হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। 9 অফ ওয়ান্স। তোমার প্রিয় মানুষটি আজকে তোমাদের সম্পর্কের মাঝে যে সকল ব্লকেজগুলো রয়েছে না ফ্রেন্ড, সেইগুলো নিয়েই ভাবনা চিন্তা। এই ব্যক্তি সম্পর্ক বিচ্ছেদের জন্য বা সম্পর্কে এই ব্লকেজের জন্য প্রচুর মানসিক চাপে থাকে। তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকতে পারো ফ্রেন্ড, বা এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড, বা তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফও হতে পারো। তোমার দুজনের মাঝে কিছু তো ব্লকেজ রয়েছে যেগুলো এই সম্পর্কে তোমার প্রিয় মানুষটি মানসিক দিক দিয়ে জরাজীর্ণ হয়ে থাকে। কিছু সমস্যা, হয়তো তার কোনো চাওয়া হতে পারে, তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হও, কিছু একটা রয়েছে যেগুলো এই ব্যক্তিকে মানসিকভাবে প্রেশার ক্রিয়েট করে এবং আজকের দিনে প্রেশারও ক্রিয়েট করছে। কারণ এই হচ্ছে থিঙ্কিং ফ্রেন্ড। আজকে যেহেতু রাহুর এনার্জি রয়েছে এবং শনি, তো থিঙ্কিং তোমাদেরকে নেগেটিভ তৈরি করবে। আজকে সারাদিন কম বেশি তোমাদেরকে ভুগিয়েছে এবং এই ব্যক্তিকেও সেই সকল ইস্যুগুলোকে সামনে আনা করাচ্ছে ইউনিভার্স, যেগুলো হিল করা জরুরি হয়তো, বা সেগুলোর উপর কাজ করা জরুরি এই ব্যক্তির কাছে। সেই জন্য তোমাদের সম্পর্কের মাঝে যে সমস্যাগুলো রয়েছে সেইগুলো নিয়েই এই ব্যক্তি ভাবনা চিন্তা এবং প্রচুর স্যাড। আমি তোমাকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি যে এই ব্যক্তি কোন কোন বিষয় নিয়ে আজকে রাতে থিঙ্কিং করে যাচ্ছে। আমি 3টে নেব, 3টের মধ্যে কি কি রয়েছে। কোনো কার্মিক ব্যক্তি রয়েছে বা কেউ রয়েছে, একজন কোনো ব্যক্তি 5 অফ সোর্স, কোনো কার্মিক ব্যক্তি যে স্ট্রং রয়েছে তোমাদের সম্পর্ককে একদমই মানে না। যে ব্যক্তি তোমাদের বিরুদ্ধে, মানে তোমার বিরুদ্ধে বা এই সম্পর্কের বিরুদ্ধে ওই মানুষটিকে, মানে তোমার প্রিয় মানুষটিকে প্রচুর উল্টোপাল্টা কথা বলে, বা সে এই সম্পর্ককে সহমতি দেয় না, বা সে মানেই না, একদমই মানে না, বা তোমাকে মানতে পারে না। সম্পর্কের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে এই ব্যক্তিকে উল্টোপাল্টা প্রচুর বলে, যেগুলো আজকের দিনে এই ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে যে তার এগুলোতে কিভাবে ঠিক করবে বা কিভাবে ঠিক করা উচিত। মানসিক প্রেশার একটা কাজ করছে। একজন কোনো ব্যক্তি রয়েছে ফ্রেন্ড, আর অনেকের ক্ষেত্রে পরিবারও রয়েছে, কারণ সংখ্যাটা এখানে রয়েছে 3, 4, 5 এরকম সংখ্যার মধ্যে কোনো ব্যক্তি থাকতে পারে। হয়তো ওই ব্যক্তির পরিবারের সদস্য বা এতজন ব্যক্তি মিলে এই সম্পর্ককে মানে না, এরকমও হতে পারে। 3, 4, 5 এই সংখ্যা। একজন কিন্তু মেল ব্যক্তিও রয়েছে এখানে, আর ফিমেলও রয়েছে, মানে স্ট্রং একজন কোনো ব্যক্তি এই সম্পর্কে বড় ব্যারিকেড যে একদমই মানে না, সেই পয়েন্টে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এই ব্যক্তি মানসিকভাবে শান্তি কোনো সময় পায় না। এই ব্যক্তি সবসময়ের জন্য মানুষের থেকে ডিটাচ থাকে, একার মতো থাকে, কারোর সঙ্গে এই ব্যক্তি ওপেন আপ হতে পারে না। এটা তার নিজস্ব প্রবলেম। কোনো সময় ওপেন আপ হতে পারে না, বা এই ব্যক্তি কোথাও শান্তি বা সন্তুষ্টি পায় না, কারোর কাছে নয়, না তোমার কাছে, না অন্য কোথাও। কারণ এই ব্যক্তির নিজস্ব প্রবলেম রয়েছে, নিজের কোনো ইস্যু রয়েছে ব্যক্তিগত, যে কারণে ব্যক্তি হয়তো দৌড়ে দৌড়ে পালায়। তার নিড থাকতে পারে, ফ্যান্টাসি থাকতে পারে, যেটা ফিল আপ করার জন্য এই ব্যক্তি দৌড়ে পালায়, অথচ সেটা সে তার মতো করে বা তার হিসেবে হয় না। এরকম কোনো ইস্যু রয়েছে এই ব্যক্তির জীবনে। 3 নম্বর কোনো সামাজিক রুল বা কোনো ডিফারেন্স, এজ, কাস্ট, কালচার, যেটা হচ্ছে সামাজিক রুল বাইরের পরিবেশের সঙ্গে রয়েছে, মানে হচ্ছে সমাজ সেখানে বা রিলেটিভ সেখানে ব্যবস্থা, কোনো কমিউনিটি হতে পারে, যেখানে কিন্তু ফ্রেন্ড যে বড় সমস্যা ইস্যু। আজকের দিনে 3টি বিষয় কিন্তু এই ব্যক্তিকে ভাবাচ্ছে। 3টি পয়েন্ট একজনের আসতে পারে, বা যেহেতু এ জেনারেল কালেকটিভ রিডিং, তার জন্য ফ্রেন্ড
হতে পারে যে কোনো একটি পয়েন্ট তোমাদের রয়েছে, হয়তো ডিফারেন্স কিছু থাকতে পারে, ফ্যামিলি কোনো ইস্যু থাকতে পারে, বা হয়তো এই ব্যক্তির ব্যক্তিগত ইস্যু। তো এগুলোর জন্যই ব্যক্তি জরাজীর্ণ এবং এই ইস্যুগুলোর জন্যই ব্যক্তি প্রচুর মানসিক চাপে আজকের দিনে রয়েছে। কারণ এগুলোর সারফেস হচ্ছে আজকে যেহেতু এনার্জিটা এরকমই, তো কাউকে বাদ দিচ্ছে না ফ্রেন্ড। সারাদিন একবার হলেও কাউকে না মানে কেউ না কেউ ফ্রেন্ড একবার অন্তত চোখের জল ফেলেছো, কি প্রচুর প্রেসারে হাই ভাইব্রেশনে বেশিরভাগ সময় রয়েছো, কিন্তু একবার এমনভাবে ঝটকা দিচ্ছে যে তোমাকে মানে একটা স্যাড, অ্যালোন, ফ্রাস্ট্রেট এরকম এনার্জিতে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। তারপর আবার তুমি নিজেকে আপ করে নিচ্ছ, ঈশ্বর আল্লাহর উপর যেন ব্লেম করছো তোমরা যে আরও কত, মানে এই জিনিসগুলো যেন একই বিষয় রিপিট হয়ে যাচ্ছে। একটা অস্বস্তিকর এনার্জি আজকে তোমরা প্রায় ভুগেছো। হাই ভাইব্রেশনে রয়েছো, ভালো রয়েছো, বাট মাঝে মাঝে যেটা তোমাকে ভোগাচ্ছে সেটা কিন্তু বেশ পেনফুল। এবং এই ব্যক্তির ক্ষেত্রেও এই বিষয়গুলো ফ্রেন্ড সারফেস হচ্ছে, তার জন্যই ভাবনা চিন্তা করেছে জরাজীর্ণ এই সিচুয়েশান, জরাজীর্ণ অবস্থা মানসিক দিক দিয়ে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটিও যেমন, তোমারও ক্ষেত্রে, কারণ এই এনার্জি প্রত্যেককে কিন্তু ঝামেলায় ফেলাচ্ছে, বা এনার্জি যে নেগেটিভ ইস্যুগুলো সব সামনে আসছে এগুলো নিয়ে তুমিও হয়তো ভাবনা চিন্তা করছো যে এগুলোতে কি হবে, কি সমাধান আসবে। এই ব্যক্তির ক্ষেত্রেও সেই জন্য প্রচুর প্রেসারে রয়েছে, মানসিক চাপে একটা হেডেক এই ব্যক্তিকে ফিল করাচ্ছে। আজকে হেভি একটা মিসিং এবং হেভি একটা ইন্টিমেসির এনার্জিও কিন্তু সারাদিন কম বেশি ছিল এবং এখনও রয়েছে আজকের দিনে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির আমার মস্তিষ্কে, এটাই ভাবাচ্ছে। এবং এই ব্যক্তির যদি পারিবারিক কোনো ইস্যু থাকে বা এই ব্যক্তি অনেক অবহেলা পেয়ে যদি বড় হয় না ফ্রেন্ড, তো এই ব্যক্তিকে আরও বেশি অনেক ভাবাচ্ছে। কারণ ছোটোবেলা থেকে এই ব্যক্তি একার মতো, কারোর কাছে খুব একটা ওপেন আপ হতে পারে না, সে অ্যাকচুয়ালি যেমন সেটা কাউকে বোঝাতে পারে না এই ব্যক্তি, বা কি চায় সবসময় জন্য এই ব্যক্তি নিজেকে ইগনোর করে যায়। অন্য মানুষকে সামনে গুরুত্ব দেয়, বাট নিজেকে ইগনোর করে যায়। এই ব্যক্তি আজকের দিনে স্যাড হয়ে রয়েছে। এই ব্যক্তির পালিত কোনো কুকুর বিড়াল থাকতে পারে, বা এই ব্যক্তির নেচারকে খুব ভালোবাসে, দয়ালু কোনো প্রকৃতির মানুষ হতে পারে। তো এই ব্যক্তি সেই সব বিষয়গুলো বলছে, হয়তো ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। একটা স্যাড এনার্জি কিন্তু এই ব্যক্তির দিক দিয়ে আজকে এই বিষয়গুলোকে ভাবাচ্ছে এই ব্যক্তিকে। কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার চেষ্টা, আজকে এই ব্যক্তি যদি জব করে, স্টাডি করে বা বিজনেস করে, তো সেই জায়গায় ব্যস্ত রাখার চেষ্টা করে যাচ্ছে, যে বা তার অর্থনৈতিক উন্নতির জন্য কোনো পরিকল্পনা করছে। তবে এই ব্যক্তির কোনো পালিত কুকুর বিড়াল যদি থাকে ফ্রেন্ড, সব থেকে বেশি আজকের রিডিং তোমাকে রেজুনেট করবে। কারণ এই ব্যক্তি আজকে মানসিক স্থিতি খুব একটা ভালো নেই। যদি এই ব্যক্তি কোথাও থাকে, সেখানে যদি কুকুর বিড়াল থাকে, তো এই ব্যক্তিকে হয়তো ইউনিভার্সও সাপোর্ট করছে কোনো না কোনোভাবেই মানসিক স্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। এই ব্যক্তি কর্মক্ষেত্রে যদি থাকে, আজকের দিনে ব্যস্ত হয়তো ছিল, সেই জায়গাতে সে নিজেকে বিজি রাখার চেষ্টা করতো, কিন্তু মানসিক দিক দিয়ে এই ব্যক্তি কিন্তু বিপর্যস্ত। একটা স্যাড বা ডিপ্রেস হয়ে থাকা, একটা অনীহা, এইরকম এনার্জি যদি তুমি দেখতে পাও, তো দেখতে এই ধরনের কিন্তু এনার্জি রয়েছে এই ব্যক্তির। ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে যে তাকে মুক্ত করে দেওয়া হোক এই সিচুয়েশান থেকে। এই যে ব্যারিকেড, এই যে টেনশান করে যাচ্ছে ইস্যুগুলোকে নিয়ে, এগুলো নিয়েই এই ব্যক্তি চাইছে যে আমার মুক্তি দিয়ে দেওয়া হোক। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, যদিও মানুষটাকে দেয়া হলো, এইগুলো কেন, এত ইস্যু কেন থাকবে, সেগুলোর জন্যই কিন্তু হেভি এই ব্যক্তিকে পেন ফিল করাচ্ছে, বা ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যেন তাকে এই সিচুয়েশান থেকে মুক্ত করে দেওয়া হোক। কোনো কার্মিককে নিয়ে এই ব্যক্তি প্রচুর চাপে। তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কোনো কার্মিক সার্কেলে এই মুহূর্তে ফেসে রয়েছে। কোনো কার্মিক সার্কেল চলছে এই ব্যক্তির জীবনে ফ্রেন্ড, যেখানে চাপের মধ্যে রয়েছে। হয়তো কার্মিক এই ব্যক্তিকে প্রচুরভাবে নিয়ন্ত্রণ করে। কোনো কাছের মানুষও হতে পারে কার্মিক, যে নিয়ন্ত্রণ করে প্রচুরভাবে। এবং আজকের দিনে এই ব্যক্তি সে কার্মিক মানুষের কথাও ভাবছে, হয়তো তাকেও প্রায়োরিটি দিচ্ছে আজকের দিনে, যে সবাই মিলে তো করছে, দোষ কি সবার নাকি আমার নিজের একার। এইরকম একটা তো বিষয় নিয়ে গভীরভাবে ব্যক্তি সেখানে ফেঁসে থাকার মতো, মানে একটা নির্দিষ্ট কারণও হতে পারে, এতগুলো পয়েন্টের মধ্যে বা সবগুলো হতে পারে, এই ব্যক্তিকে আজকে বিপর্যস্ত করে রেখেছে। আমি দেখো ফ্রেন্ড চার্মস কি বলছে ফ্রেন্ড আজকে রাতে, সবই রিভার্স। দেখো ফ্রেন্ড
সবই রিভার্স এসেছে, একদম ভালো নেই আজকে এই ব্যক্তি, প্রচুর পরিমাণ চাপের মধ্যে। চাপ মানে এটাই, এই যে ইস্যুগুলো সামনে এসেছে সেগুলো নিয়েই প্রেশার এই ব্যক্তি, সব কিছুই তার ভালো নেই একদম, সব যেন মনে হচ্ছে কি হয়ে যাচ্ছে এমন টাইপের একটা। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। ব্যালেন্স চাইছে, মানে বিষয়গুলোকে ঠিক করে নিতে চায়, ইউনিভার্সের কাছে তার জন্য জাজমেন্ট চাইছে, একটা তাকে ন্যায় দেয়া হোক, ব্যালেন্স তার জন্য চাইছে যে এই যে সমস্যাগুলো বর্তমান রয়েছে, একটাও হতে পারে, তিনও হতে পারে ফ্রেন্ড, যে এগুলো কবে হিল হবে, কবে এগুলোর সমাধান হবে, সেই ন্যায়টা চাইছে। তার কাছে মনে হয় এ অন্যায় তার জীবনে, এ ঠিক নয়, আশপাশের মানুষের জীবনযাত্রার সঙ্গে এর কোনো মিল নেই, এ ঠিক নয়। তার জন্যে সে কিন্তু চাইছে যে এগুলো ঠিক হয়ে যাক, এত কিছু আর সে এই ব্যক্তি নিতে পারছে না, তাই বিষয়টাকে ব্যালেন্স করার চেষ্টা করছে এই ব্যক্তি আজকে। গ্রোথ চাইছে নিজের মধ্যে ফ্রেন্ড। আজকের দিনে ব্যক্তি নিজের দিকটাই ভেবে যাচ্ছে, আদার্স কিছু নয়, নিজের দিকটাই ভেবে যাচ্ছে যে তার এই সমস্যাগুলোকে কিভাবে তার সলিউশন করা উচিত, বা কিভাবে এই জায়গা থেকে তার বেরিয়ে যাওয়া উচিত। ইউনিভার্স যেন তাকে সহায় থাকেন, তার এই যে ব্যারিকেডগুলোকে যেন ইউনিভার্স তুলে দেন। একটা ব্লেমিং এনার্জি, ইউনিভার্সের প্রতি আস্থা তার জন্য সরে যাচ্ছে এইরকম মনে হচ্ছে। এবং সে ওই কর্মজগতে বা যদি কিছু করে, হয়তো বাড়িতেও যদি থাকে, তো যে কোনো কাজেই ব্যক্তি নিজেকে ব্যস্ত রেখেছে আজকের দিনে, একদম ইউনিভার্সের কাছে এটাই প্রার্থনা করছে। এগুলোতেই ব্যক্তি বেশ কিন্তু ডুবে থাকে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি বেশ ডুবে থাকে এগুলোতে, বা আজকের দিনে তো তাকে এই রকম এনার্জি ফিল করাচ্ছে। তার জন্য মুক্তির প্রার্থনা করছে এই ব্যক্তি, তার জন্য মুক্তির প্রার্থনা করছে। হ্যান্ডম্যান, একজন কোনো কার্মিক ব্যক্তির সার্কেলে ব্যক্তি ফেঁসে রয়েছে, কার্মিক ব্যক্তি সার্কেলে ফেঁসে থেকে সেই জায়গা থেকে নিজেকে মুক্তও করতে পারছে না, আর নিজেকে সেই রকম একটা শান্তিও দিতে পারছে না এই ব্যক্তি, চাপের মধ্যে রয়েছে আজকের দিনে, মানসিক চাপ, আর সেই ইস্যুগুলো নিয়ে চাপ যেগুলো তোমাদের সম্পর্কের মাঝে ব্লকেজ। বুঝতে পেরেছো ফ্রেন্ড, আদার্স কিছু নয়, আদার্স কোনো কিছু নয়, তবে হেভি এনার্জি আজকে রাতে। তো এই ব্যক্তি কিন্তু সারাদিনের মধ্যে যদি একবার অন্তত চোখের জল তোমরাও ফেলেছ, এই ব্যক্তির ক্ষেত্রেও একই অবস্থায়, রাতেও এই ব্যক্তির হাল খুব খারাপ থাকবে আজকে। হেভি মিসিং, একটা স্যাড লো এনার্জি, যেটাতে তোমার মাঝে মাঝে হার্ট পেন আজকে হয়তো সারাদিনে হয়েছিল বা রাতের দিকে হতে পারে। হার্ট পেন মানে প্রায় সময় যেন হার্টের মধ্যে একটা চিনচিন ভাব, পেন হচ্ছে যেন ভেতর থেকে, মাঝে মাঝে মানে মাথার দু সাইডে, কপালের দু সাইড যে অংশটা, এই জায়গাগুলোতে, এবং হচ্ছে ডান সাইডের হতে পারে, বুকের বাম সাইডে হতে পারে। তো সবথেকে বেশি হার্টের আশপাশে তোমাকে কিন্তু পেন ফিল করিয়েছে আজকে। এটা এই ব্যক্তির এনার্জি, যেটা তোমাকে খুবভাবে মনে করে এই ব্যক্তি একটা কষ্ট অনুভব করেছে, যেটা তোমাকে ফিল করিয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি আজকে ইউনিভার্সের উপর আস্থা রেখেছো, তুমিও আস্থা হারিয়ে ফেলছো যে আরও কত, একটা বিষয় কতদিন চলবে, একটা বিষয় কত বছর চলবে, আরও অনেকের ক্ষেত্রে বছর পার হয়ে যাচ্ছে। তার জন্য একটা ব্লেমিং এনার্জিতে তুমি রয়েছো। নিজেকে অবশ্যই সারাদিন খুশি আনন্দে দেখিয়েছো মানুষকে, পরিবারকে, কর্মক্ষেত্রে যেখানে রয়েছো দেখিয়েছো যে তুমি অনেক খুশিতে রয়েছো, কিন্তু নয়, তুমি খুশিতে নেই। তুমি নিজেকে ব্যালেন্স করেই যাচ্ছ এবং ব্যস্ত রাখার চেষ্টা করছো এই সময় বা আজকের দিনে। কনফিউশনে রয়েছো যে কীভাবে এর রাস্তা বা সলিউশান রয়েছে। তোমার আস্থা যেন নেই যে আমাকে নিজেকেই করতে হবে। তুমি চাও যে ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করুক, তোমাদের নো কন্ট্যাক্ট চলছে এই সময়, এবং তুমি আনকন্ডিশনাল লাভই পেতে চাইছো, যে এই ব্যক্তির সঙ্গেই তোমার লাভ রয়েছে, আর কোথাও নেই। দুনিয়ায় এত মানুষ থাকতে থাকতে ওই একটি মানুষকেই চাই, আর ইউনিভার্সের কি এতটা কম পড়ে গিয়েছে যে ওই একটি মানুষকেই দিচ্ছে না আমাকে। ওই মানুষটা তো আমি ক্ষতিও চাই না, অথচ ওই একটি মানুষও আমাকে দিতে পারছে না। এতটা কি আমি বেশি চেয়ে বসে গেছি আমার ইউনিভার্সের কাছে, যে একজনকেই তো চাই, এত মানুষ রয়েছে এত মানুষের জন্য, অথচ ওই একটা মানুষ অন্য কারোর কাছে অ্যাভেলেবেল। আমি তো চাই বলেই কি আমার কাছে নেই? তুমি ইউনিভার্সের কাছে এক প্রকার ব্লেম করছো, ব্লেমিং এনার্জি, আনকন্ডিশনাল লাভকে প্রচুর মিস করছো তুমি, একদম
অতীত নিয়েও তোমার কষ্ট হচ্ছে যে অতীতে আমি কত কিছু করেছি ভালো, অথচ বিনিময়ে আমার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে। এখন যেন কষ্টকর তোমার মনে হচ্ছে আজকের দিনে। তুমি তোমার লাইফের কোনো টার্গেট করার চেষ্টা করছো, এগিয়ে যেতে চাও এবং নিজের ইমোশানকে ব্যালেন্স করছো, যে আমার ইমোশান যদি আমি ব্যালেন্স করে নিতে পারি যে কোনো উপায়ে তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেটাই হচ্ছে না। একদম প্রচুর ডুবে যাচ্ছ। যত তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো তত মনে হচ্ছে তুমি ডুবিয়ে যাচ্ছ। একদম এটাই চাও তুমি ব্যালেন্স করতে, মন এবং মস্তিষ্ক আমার কথাতেই চলুক, এবং তুমি মনের মধ্যে রেখেছো তো মনের মধ্যে থাক। এটাই তো সব থেকে বড় কথা, যে মনেই তো আছে, কিন্তু মানুষটাকে চাই কিভাবে। নিউ বিগিনিং তুমি চাও, এই সম্পর্কে নিউ বিগিনিং হোক। এবং আজকের দিনে তো এই অবস্থা ফ্রেন্ড, এই যে কিং অফ সর্টস, এই অবস্থা, প্রচুর ভাবনা, প্রচুর চিন্তা, পেন তোমাকে ফিল করেছে আজকের দিনে তোমার এই রকম চলছে ফ্রেন্ড এনার্জিতে। আমি দেখবো ফ্রেন্ড আজকে রাতেই ব্যক্তি তোমায় কি বলতে চায়। কনফিউশন হওয়ার পেছনে কারণটা আবার বুঝতে পারলে ফ্রেন্ড, যে এই তোমাদের সম্পর্কে যে ব্লকেজ রয়েছে, ব্যারিকেড রয়েছে, যে 3টি পয়েন্টেই ক্লিয়ার হয়েছে যে এই ব্যক্তির সেগুলো নিয়ে ভাবনা, ইমোশান তোমার প্রতি রয়েছে। তোমাদের অপন সিচুয়েশান এখন হতে পারে, বা এই ব্যক্তিকে কোনো না কোনো দিক দিয়ে ইউনিভার্স তোমাকে ড্রিমে হতে পারে, কোনো না কোনো দিক দিয়ে একটা বার্তা কিন্তু দিচ্ছে, কোনো না কোনোভাবে বার্তা দিচ্ছে। ঠিক আছে, তো তুমি শিওর থাকো ফ্রেন্ড যে এই ব্যক্তি কনফিউশানে রয়েছে, তার জন্যে যে এই ব্যক্তি আছে কি অবস্থাতে। তুমি ড্রিমেও দেখতে পাবে, কিংবা হয়তো সামনে কোথাও দেখতে পাবে, বা সোশ্যাল মিডিয়াতে, যে স্থিতিতেই তুমি দেখো না কেন, তবে ইউনিভার্স তোমাকে দেখাবে এই মানুষটির স্থিতিকে। তুমি তোমার জায়গায় রাইট মনে করছো, বাট ওই ব্যক্তির বর্তমান যে স্থিতি সেটা কিন্তু অনেক বেশি তোমার থেকে হয়তো ডাউনে, সেটাই হয়তো বোঝানোর চেষ্টা করছে ইউনিভার্স। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, তোমার জন্য এই ব্যক্তি চেষ্টা করবে যে কিছু একটা গিফট দেওয়ার, কিছু প্রোভাইড করার, হয়তো তোমাকে ঠিক করার জন্য। এই ব্যক্তি তোমার উইক পয়েন্ট জানে, সেটার জন্যই কিন্তু এই ব্যক্তি তোমার কাছে এসে গিফট কিছু হয়তো দেবে তোমাকে, যেটা হতে পারে সম্পর্ক নিয়ে বা বিয়ে রিলেটেড কিছু একটা বিষয় নিয়ে, যেটাতে সম্পর্ক ঠিক হয়ে যাক বা তুমি খুশি হয়ে যাও। এবং সম্পর্কের জন্য সেটাই তো কনফিউশন জিনিসটা আজকে অবশ্যই করবে, কারণ ওই ব্যারিকেডের জন্য। কি করা উচিত তোমার? তুমি এই জায়গা থেকে বেরিয়ে যাও ফ্রেন্ড। কুইন অফ সর্টস, কিং অফ সর্টস এসেছিল না ফ্রেন্ড? তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড। তো এই পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করো। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিক্স, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ফায়ার, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আজকের দিনে প্রত্যেকেই ইউনিভার্সের সঙ্গে ফাইট করে নিয়েছো মনে মনে, আস্থা যেন নিয়ে একটা দ্বন্দ্ব, যে আমি এত মানার পর, এত কিছুর পর আমার জীবনে শেষ হলো না, কত আর হবে। তুমি ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছো। বেশিরভাগই তোমার ঈশ্বর আল্লাহর প্রতি তোমার আস্থাতে যেন কোথাও যেন একটা কম্পন চলে এসেছে, যে একটা মানে তার উপরেই যেন তুমি প্রশ্ন চিহ্ন তৈরি করে দিয়েছো, যে আরও কত ইউনিভার্সের প্রতি তোমার প্রচুর আক্ষেপ হচ্ছে আজকের দিনে। ডেথ ও রিবার্থ প্রসেস চলছে তোমাদের প্রত্যেকের, কম বেশি সোলের ডেথ ও রিবার্থ প্রসেস, তার জন্য প্রচুর ফাইটিং চলছে। এই যে মন মস্তিষ্কের দ্বন্দ্ব, একটা কিছু শেষ হচ্ছে, যখন কিছু শেষ হবে সেটাও তো ঝড় একটা বয়ে যাবে না ফ্রেন্ড? সেই ঝড় বইছে, কিন্তু বিশ্বাস করো যে তোমার সোল কন্ট্রাক্টে থাকবে, সে কোথাও যাবে না। আর এই যে এনার্জি আজকে, এই এনার্জি কাউকে বাদ দিচ্ছে না, সবাইকে কিন্তু ফিল করাচ্ছে, যে অনেক বেশি ক্লিয়ার করে রেখেছে নিজেকে, সেখানেও পর্যন্ত তাকে ঝটকা দিচ্ছে। হ্যাঁ না, ইউনিভার্স হয়তো কিছু ভেবে রেখেছে, তবে এই যে এন্ডিংটাকে তো বেশ জোরালো। মার্চ মাস যে আসছে না ফ্রেন্ড, সাবধানে সবাই থাকবে, আগে থেকে বলে দিচ্ছি ফ্রেন্ড। অনেক কিছু এন্ডিং তোমরা দেখতে পাবে এই সময়। তোমরা ডেথের নিউজ প্রচুর পাবে, ডেথের কোনো ভিডিও পাওয়া হতে পারে, নিউজ তুমি শুনতে পাবে এখানে সেখানে, কোথাও না কোথাও আশপাশের বহু কিছু মৃত্যু সংবাদ প্রচুর আসবে এই সময়, কারণ হেভি চলছে এন্ডিং মানে কত কিছু এন্ডিং হবে তার কোনো ঠিক নেই। ইউনিভার্স এই সময় একটা স্যাড এনার্জি
যেন একটা বিরাজ করে রয়েছে প্রকৃতিতে ফ্রেন্ড। কেউ ছাড় পাচ্ছে না, বুঝতে পেরেছ? কেউ ছাড় পাচ্ছে না। আশপাশে কিন্তু এগুলো ঘটছে, একটু সতর্ক থাকো, একটু খোঁজ খবর নাও, দেখবে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি প্রকৃতিতে কেমন স্যাড একটা এনার্জি চলছে এই সময়। তার ফলে এতটা ঝটকা দিচ্ছে তো প্রত্যেকটা সোলকে ভেতর থেকে যেন একটা মারাত্মক পেন, যেটা আমি সকালেই তোমাদেরকে বলে দিয়েছিলাম, সাবধান থাকবে আজকের দিনটা তো ফিল করিয়েছে। তো আর এই ধরনের সিচুয়েশনগুলো ঘটছে, নিজের বিষয় নিয়ে বেশি ডাউনে, চাপে, টেনশানে নিজেকে ক্যাদ করে রেখো না, একটু ওপেন আপ হও ফ্রেন্ড। আশপাশের খোঁজ রাখো, নিজের উপর আস্থা রাখো, ইউনিভার্সের উপর আস্থা রাখো, সবই ঠিক হয়ে যাবে। আর দুঃখ পাবে না যে ইউনিভার্সের প্রতি আমি এসব বলে দিলাম, কি হবে, গিল্টিতে যাওয়ার দরকার নেই। নেগেটিভ এনার্জির সামনে বেরিয়ে গেলে নেগেটিভ শব্দও বেরাবে, নেগেটিভ কথাবার্তা হোক কি ব্যবহার সব কিছুই হবে। তার জন্যে দুঃখ পাওয়ার দরকার নেই। ইউনিভার্স জানে যে কোথা থেকে কী হচ্ছে না হচ্ছে, সে সবই জানে। তো তার জন্য দুঃখ পাবে না, কারণ প্রচুর জনের ফ্রেন্ড ইউনিভার্সের উপর আস্থা যেন কোথাও একটা কমে যাচ্ছে, বা তোমার মনে হচ্ছে যে আমি এতদিন ধরে যে আমি সাধনা করলাম, এত মানলাম, এত কিছু করলাম, কি হলো তার? এইখানে যে দ্য ম্যাজিশিয়ান, তোমার কষ্ট হচ্ছে প্রচুর। তো ফ্রেন্ড, আজকে তোমার প্রিয় মানুষটাই এইরকম অবস্থা। আর বাকি রাতটাও সাবধানে থাকো, পজিটিভ থাকো ফ্রেন্ড, সব যা হচ্ছে ভালোর জন্য, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।